আজকে পটল কাসুন্দি বানাবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন পটলের মধ্যে আমি লবণ হলুদ মেখে পটলটাকে ভেজে নিব। পটলগুলোকে ভালো করে 250 গ্রামের মতো পটল আছে। পটলগুলোকে ভালো করে ছুলিয়ে 2 সাইড কেটে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে এখন পটলগুলোকে ভেজে নিব। পটল কাসুন্দি বানাবো। আর একটা পেস্ট বানিয়েছি। ছোটো মাঝারি সাইজের একটা টমেটো, 1 ইঞ্চি আদা টুকরো, 2টো কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এখন পটলগুলো ভেজে নিই। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেব। আর একটা পেস্ট বানিয়েছি, একটা ছোট টমেটো, 1 ইঞ্চি আদা টুকরা, 2টো কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্টটাকে দিয়ে দিই। সাথে অল্প হলুদ দিয়ে দিব। আমি পেস্টটাকে ভালো করে ভেজে নিব। আর 2 চামচ টক দই, ওটার সাথে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দেব। এখন ভালো করে মশলাটা ভেজে নেব। মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন পটলগুলো দিয়ে দিব। এখন মশলাটার সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিব, যেহেতু এটা নিরামিষ রান্না করছি তাই একটু চিনি দিয়ে দিলাম।
একটু জল দিয়ে দিব। ঢেকে দিব যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। আমার পটলগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাসুন্দিটা দিয়ে দিব, দিয়ে ঢেকে রাখবো। পটল কাসুন্দি বানাচ্ছি। এখন কাসুন্দি দিয়ে দিব। এখন এটাকে ঢেকে রাখবো, একটু পরে আমি নামিয়ে নেব। আর আমার রান্নাঘরটা নীলু রান্নাঘর যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আমি একটা কমেন্টের আশায় বসে থাকবো। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন, তাহলে আমি একটু সাহস পাবো আরও এগিয়ে যেতে বা রান্নাটাকে আরও ভালো করার জন্য চেষ্টা করব। আর তাই আপনাদের কাছে অনুরোধ যেন একটু লাইক কমেন্ট করবেন। এখন এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। পটল কাসুন্দি বানালাম। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আমি সেই আশায় বসে থাকব। হয়তো পটল কাসুন্দি, হয়তো পটল পোস্ত খেয়েছেন, এভাবে কাসুন্দি দিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে খেতে। তাই আমার এটা এখন হয়ে গেছে প্রায়, আমি এখন নামিয়ে নেব।